শুরু করছি মহান আল্লাহর নামে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে সরল দোলকের যান্ত্রিক শক্তি নিত্যতার তৃতীয় পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, আমি চিত্রে একটি সরল দোলক এঁকেছি। এখান থেকে এই বি এবং সি এর মাঝে একটা মান দেওয়া আছে 3.75, এবং এর মধ্যবর্তী এ এবং সি এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত 60 ডিগ্রি। ববের ভর 2 কেজি, তার দৈর্ঘ্য 10 মিটার। আজকে আমি দেখাবো এই সরল দোলকের ক্ষেত্রে কোণ দেয়া থাকলে তার যান্ত্রিক শক্তির নিত্যতা অর্থাৎ মোট শক্তি কীভাবে সংরক্ষিত হয়, বা বিভব শক্তি এবং গতিশক্তি কীভাবে সংরক্ষিত হয় সেটা দেখার চেষ্টা চালাবো। প্রশ্ন লিখেছি দুটি, এ বি সি বিন্দুর মোট শক্তি কত, বিসি বিন্দুতে বেগ কত, বা বিসি বিন্দুর মধ্যে কোনটিতে বেগ বেশি হবে, এই টাইপের প্রশ্ন নিয়ে। দেখুন, চিত্রটিকে আমি বোঝানোর জন্য আরেকটুভাবে কল্পনা করতে পারি। এরকম খেয়াল করেন, ওই চিত্রটিকে আমি কিন্তু এইভাবে আঁকিয়েছি। এখন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই ও এ ও বি ও সি টোটাল হলো 10 মিটার, এটাও প্রত্যেকটা 10 মিটার। চিত্রে এই বি এবং সি বিন্দুর মধ্যবর্তী পার্থক্য দেয়া আছে হলো কত 3.75 মিটার। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, দেখেন বি বিন্দু সি বিন্দুর চেয়ে 3.75 মিটার উঁচুতে আছে। সি বিন্দু কত আছে, আর বি বিন্দু 3.75 মিটার উঁচুতে আছে। তাহলে সি থেকে এ বিন্দু কত উচ্চতা আছে সেটা কিন্তু এখানে বের করা লাগবে। অর্থাৎ যখন ববটি এখান থেকে আসে, এরকম পড়তে থাকে, এইটুকু কিন্তু সে গতি নিয়ে আসে, তাই কি না বলুন? এইটুকু সে গতি নিয়ে আসবে, এটুকুও সে গতি নিয়ে আসবে। গতি নিয়ে এসে কোথায় আসবে? সি বিন্দুতে। তবে যখন এ থেকে বিতে আসবে তখন তার গতিশক্তির এটুকু হলো গতি। আবার যখন এ থেকে সি আসবে তখন এই টোটালটুকু হলো গতি। ভালো করে খেয়াল করেন, যখন বি বিন্দুর কথা চিন্তা করব তখন এ থেকে বি এর এই মধ্যবর্তী যে উচ্চতা আছে, এইটুকু উচ্চতা হবে হলো বি এর গতিশক্তির জন্য। আর বি এর যদি বিভব শক্তি বলে তাহলে ই এবং সি এর মধ্যবর্তী উচ্চতা হবে বি এর বিভব শক্তির উচ্চতা। আর যদি এ বিন্দুর জন্য বলে যে বিভব শক্তি কত, তাহলে এখান থেকে এইটুকু, মোটামুটি এখান থেকে কত এইটুকু পর্যন্ত। আর যদি সি বিন্দুর গতিশক্তি বলে তাহলে ও এ থেকে সি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ টোটাল দেখেন ঘুরে ফিরে যেদিকেই যান উচ্চতা কিন্তু থাকছে, উচ্চতা কি একই থাকছে। এই কারণে আমরা এই অঙ্কগুলো করতে সহজে পারবো ইনশাল্লাহ। দেখুন, আমাকে প্রথমে আগে এইটুকুর উচ্চতা বের করে, আমি তো এইটুকু উচ্চতা জানি না, জানি কি জানি না, এইটুকুর উচ্চতাকে আমাকে বের করতে হবে। আর এইটুকু বের করার ক্ষেত্রে দেখুন এখানে 60 ডিগ্রি দিয়ে রাখছে এবং এখানে একটা কোণ সমকোণ তৈরি হয়েছে, যে এটা হলো সমকোণ, এটা সমকোণ। তাহলে দেখুন যে এই মান যদি আমি বের করতে চাই, এই কোণ সাপেক্ষে এটা হলো লম্ব, এটা কি লম্ব, এটা ভূমি, আর এটা কি অতি। তাহলে কস ত্রিভুজ, দেখুন ত্রিভুজ ও এ ডি এ, ত্রিভুজ ও এ ডি এ কস 60 ডিগ্রি ইকাল টু ভূমি বাই অতিভুজ ওডি বাই 10। তার মানে ওডি সমান আসবে হলো 0.5 কারণ এটার মান হলো হাফ, অর্থাৎ 0.5। তাহলে এটা কত আসে? 5 মিটার আসবে। তার মানে এইটুকুর মান বের হলো 5 মিটার। খেয়াল করেন, এইটুকুর মান কিন্তু কত 5 মিটার। তাহলে টোটাল এখান থেকে এইটুকুর মানও কিন্তু 5, তার মধ্যে এইটুকু হলো 3.75। তার মানে 5 থেকে 3.75 বাদ দিলে এটা আসবে 1.25।
এটুকু যদি বুঝতে পারি তাহলে আমাদের অঙ্কটা খুব সুবিধা হবে। আবার বলি, এটুকু যদি পাস হয় ওডি, এই দেখেন আমি লিখে রাখি, ওডি সমান হলো 5, তাহলে ডিসি সমান হবে হলো 10 - 5 সমান কত? 5 মিটার। এবার ডিই সমান, দেখেন ডিই সমান হবে হলো 5 - 3.75 লিখে রাখলাম, তাহলে কত আসে? 1.25 মিটার। এটা হলো ডিই। আর ইসি তো দেয়াই আছে, ইসি সমান হলো 3.75 মিটার। এই উচ্চতাটুকু যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা এবার মূল অঙ্কে চলে যাব, এ বি সি বিন্দুর মোট শক্তি। দেখুন, তাহলে এ বি সি বিন্দুর যদি আমি মোট শক্তি বের করতে চাই, আমি যদি লিখি এ বিন্দুর মোট শক্তি, এ বিন্দুর মোট শক্তি, এ বিন্দুর কি মোট শক্তি, ই এ সমান ইপি প্লাস ইকে। দেখুন, ই এ সমান হলো ইপি কিন্তু এখানে আছে, ইকে 0, mg এইচ প্লাস কত 0, এম এর মান হলো 2 গুণন 9.8। এবার এইচ দেখুন কোন কথা বলা হয়েছে, এ, তার মানে এ কিন্তু দেখুন সি বিন্দু থেকে এত দূর উচ্চতায় আছে, তাই আছে কিনা দেখুন, সি থেকে এত উচ্চতা 3.75 যোগ 1.25, তার মানে টোটাল কত? 5, তার মানে 10 98 জুল আসবে। কত জুল আসবে? 98 জুল। বুঝছেন কিনা বলেন? এবার দেখুন সি বিন্দুরটা আগে করি। সি বিন্দুর মোট শক্তি এখানে লিখি, সি বিন্দুর মোট শক্তি ইসি সমান হলো ইপি প্লাস ইকে। সি বিন্দুতে কিন্তু ওর কোনো শক্তি নেই, গতিশক্তি আছে। গতিশক্তির পরিবর্তে কিন্তু আমরা এই যেটা লিখতে পারি, আগের ক্লাসে দেখিয়েছি, আপনার প্রয়োজন হলে দেখে নেবেন। তারপর আমি দেখাবো যে এখানে এই সূত্র পড়বে, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, ইউ হলো 0, তাহলে 2 কেটে যাবে না, এখানে এম হলো 2, 9.8, এইচ কিন্তু দেখেন এইখান থেকে কিন্তু আসছে, আবার একটু দেখেন এইখান থেকে আসছে, তার মানে আরও উচ্চতা কত? 5, তাহলে কত? 98 জুল। খুব সোজা, দেখুন কত আসলো? 98 জুল। এবার দেখেন আমরা বের করব হলো বি বিন্দুর, এইটা একটু ক্রিটিক্যাল কিন্তু তাও আমি সোজা করব। দেখেন বি বিন্দুর মোট শক্তি, মোট শক্তি তাহলে কত? ইবি সমান ইপি প্লাস ইকে, এটার দুইটাই আছে, এমজি এইচ অন ধরলাম আর প্লাস এমজি এইচ 2 ধরলাম। দেখেন এমজি কমন নিলাম, তাহলে এইচ অনের মান কত? এইচ অনের মান হলো 1.25, অর্থাৎ কমন নিলে এইচ ওয়ান প্লাস এইচ 2, তাহলে এমজি এইচ ওয়ানের মান হলো 1.25, সরি 3.75 হবে, টোটাল 5ই হবে, যোগ 1 পয়েন্ট কত, এইটুকু গতি নিয়ে নামছে, তাহলে 2 গুণন 9.8 গুণন 5, তাহলে কত আসবে? 98 জুল। তার মানে দেখেন আমরা যেখানেই যাই না কেন, এ বি সি যে বিন্দুই বলি না কেন, টোটাল আমাদের কি, আমাদের মোটামুটি বিভব শক্তি, গতিশক্তি বা যান্ত্রিক শক্তি কি থাকবে? সমান থাকবে। বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, এবার দেখেন বলছে যে এ আর হলো কি বি বিন্দুর, বলছে কি এ এবং সি বিন্দুর বা বি এবং সি বিন্দুতে বেগ কত। দেখেন বেগ পেতে হলে মানে আসছে কোথা থেকে, এ থেকে বিতে আসছে, এ থেকে কোথায় আসছে? বিতে। এ থেকে যদি বিতে আসে তাহলে ওর উচ্চতা কিন্তু ও কতটুকু অতিক্রম করছে? 1.25। তার মানে বি বিন্দুতে যদি বেগ নির্ণয় করতে বলে আমাকে উচ্চতা দিতে হবে 1.25, এবং যদি সি বিন্দুতে বেগ নির্ণয় করতে বলে তাহলে ও কিন্তু এ থেকে সিতে আসছে, তার মানে টোটাল 5 দিতে হবে। বুঝতে পেরেছেন তো? তাহলে দেখবো যে বি বিন্দুতে বেগ ভি ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি স্কোয়ার ইকুয়াল টু কত? ইউ তো 0, অবশ্যই 0 থেকে আসছে, প্লাস 2 গুণন 9.8
গুণন এইচটাই কিন্তু ফ্যাক্টর। আবার বলি, এ থেকে বিতে আসছে, তার মানে এটুকুর উচ্চতা 1.25। আমি কিন্তু এটাকে এই যে কনভার্ট করে এইভাবে লিখেছি যাতে আপনারা একটু বুঝতে পারেন। এই জন্য এখানে কত 1.25। তাহলে ভি রুট করলে টোটাল 2 গুণন 9.8 গুণন 1.25, তাহলে আসবে হলো ভি ইকাল টু 4.5 এমএস ইনভার্স 1। বুঝতে পেরেছেন? এবার যদি আমরা সি বিন্দুর শক্তি নির্ণয় করি, এই বেগ নির্ণয় করি, সি বিন্দুর বেগ, হ্যাঁ সি বিন্দুর বেগ ভি ইকাল টু ইউ স্কয়ার প্লাস 2gh, তাহলে 0 প্লাস 2gh মানে কত, তো আসবে হলো √2 গুণন 0 মান কত 9.8 এইচ। এই এইচটা হলো ফ্যাক্টর। দেখেন সি, এ থেকে সিতে আসছে, গতি নিয়ে আসছে এইটুকু গতি নিয়ে আসছে এইটুকু। বুঝতে পেরেছেন তো? তাহলে এখানে আসবে হলো টোটাল 5 এবং ক্যালকুলেশন করলে আসবে হলো 9.89 এমএস ইনভার্স 1। টোটাল এইটুকু হবে হলো অ্যান্সার। বুঝতে পেরেছেন? এইগুলো হলো মোটামুটি আজকের। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগামীতে সরল দোলকের আরও 2টি ক্লাস নিব। মোট 5টি হতে পারে, বেশিও হতে পারে। কেউ যদি আমার কাছ থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই দয়া করে একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার যারা ভালো স্টুডেন্ট আছেন তারা যদি না দেখতে চান, আমার চেয়ে যারা ভালো পারেন তারা না দেখে কিন্তু কোনো বাজে মন্তব্য করবেন না। আমার ভিডিওগুলো তারাই দেখুক যারা বোঝে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।